ভাগবত কথা। জন্মাদস্য यतयम्बयादितरतश्चार्थिमभिज्ञः सराटते ब्रह्महृद्या यादिकवये मुह्यन्ति यतशूरयः तेजवारिमृद्यं यथा विनिमय यत्र त्रिसर्गोऽहं मृषा धाम्ना स्वेन सदा निरस्तकुहकं सत्यं परमधीमहि। পরমাত্মা শ্রীকৃষ্ণের ধ্যান করলে মনের শুদ্ধি হয়ে থাকে। অনেক তীর্থে স্নান করলে পাপের নাশ হয়, কিন্তু তীর্থ স্নানে মনের যথার্থ শুদ্ধি হয় না। স্নানে দেহ শুদ্ধি হয়, বহু ধন দানেও মনের শুদ্ধি হয় না। কোনো কোনো ধনবান লোক কখনো কখনো প্রচুর দান করে থাকে। দান দক্ষিণা করা ভালো কাজ, কিন্তু অতি দান দক্ষিণাতেও মনের শুদ্ধি হয় না। সংসারের চিন্তায় মন কলুষিত হয়ে থাকে, আর ভগবত চিন্তনে ধ্যানে মন শুদ্ধ হয়ে থাকে। ভগবানের শ্রী অঙ্গ আনন্দময়, তার শ্রী অঙ্গে মল মূত্র নেই, রক্ত নেই, মাংস নেই। সেই ভগবানের চরণাবিন্দে, হস্তে এবং এক এক অঙ্গে চক্ষু এবং মন স্থির করা এক বিশেষ প্রকার ধ্যান। মন বিষয়ের প্রতি ধাবিত হলে, চঞ্চল হলে সেই মনকে বারবার প্রবোধ দিতে হয় যে বস্তুত সংসার সুন্দর নয়। সংসারকে যে রচনা করেছেন সেই ভগবানই সুন্দর, তিনি অতি সুন্দর। ভগবানের ধ্যান সদাই করা যায়। রাত্রি 12টায় ভগবানের পূজা করা উচিত নয়, কিন্তু রাত 12টায় ধ্যান করা যায়। ধ্যানের ফল তৎক্ষণাৎ প্রাপ্তি হয়। ভগবানের ধ্যান করলে জীবের মধ্যে ভগবানের সদ্গুণগুলি প্রবেশ করে, কেননা একমাত্র ভগবানই নির্দোষ, সর্ব সদ্গুণ সম্পন্ন। যিনি ভগবানের ধ্যান এবং স্মরণ করেন তার মধ্যে ভগবানের শক্তির প্রকাশ হয়। আজকাল লক্ষ্য করা যায় যে কোনো কোনো লোক ঔষধ সেবন করে শারীরিক বলবৃদ্ধির চেষ্টা করে থাকে। বস্তুত ঔষধ সেবনে যে শক্তি বৃদ্ধি হয় তা স্থায়ীভাবে শক্তি প্রদান করে না। কোনো না কোনো কারণে সেই শক্তি শরীর থেকে বহির্গত হয়ে যায়। কখনো কখনো হয় যে ঔষধ সেবনে শক্তি বৃদ্ধি করার ফলে কাম এবং ক্রোধ বৃদ্ধি হয়ে থাকে। ঔষধ রোগ নিবারণের জন্য সেবন করা যেতে পারে, আর ভগবানের ধ্যান এবং নাম জপ করলে শারীরিক এবং অন্তর্নিহিত শক্তির বৃদ্ধি হয়। তা সাত্ত্বিক শক্তি বলে স্থায়ী এবং শান্তি প্রদানকারী শক্তি। সংসারের ধ্যান পরিত্যাগ করে ভগবানের ধ্যান করা উচিত। জগতে অধিক পাপ সাংসারিক ধ্যান করাতেই হয়ে থাকে। সন্ত সংসারে থেকেও কদাপি সংসারের ধ্যান করেন না। তিনি সদা সাবধানে থাকেন যেন সংসার তার মনে প্রবেশ না করে। আপনি যার ধ্যান করবেন তিনি প্রথমে আপনার মনে প্রবেশ করে থাকেন। তাই সন্ত সংসারের ধ্যান না করে পাপ হতে বিরত থাকেন এবং সদাই ভগবানের ধ্যান করেন। কদাচিৎ যদি আপনি ভগবানের ধ্যান করতে সক্ষম না হন তাহলেও এতটা ক্ষতি নেই, কিন্তু সাবধানে থাকুন যেন কোনো মানব শরীর অর্থাৎ কোনো স্ত্রী বা কোনো পুরুষের ধ্যান না করে।
যে শরীরের মধ্যে মলমূত্র রয়েছে সেই শরীরকে ভ্রান্তি বশে, মোহ বশে খুব সুন্দর মনে করে তার ধ্যান করলে ওই ধ্যানকারীর মন কলুষিত হয়ে যায়, আর তখন সেই কলুষিত মন তাকে পাপ কার্যে প্রেরিত করে। সত্য পরম ধীমহি। সামান্য অবসর এবং সুযোগ প্রাপ্তি হলেই ভগবানের ধ্যান করো। পাপ এবং পুণ্য তৎক্ষণাৎ ফল প্রদান করে না, কালান্তরে ফল প্রদান করে। মিথ্যা বলা পাপ, কিন্তু সামান্য মিথ্যা বলাতে যদি কোনো অর্থপ্রাপ্তি বা অন্য কোনো স্বার্থপ্রাপ্তি হয়, তাহলে মোহবশে কোনো কোনো ব্যক্তি এই ভেবে মিথ্যা বলেন যে তাতে তিনি সুখী হয়ে যাবেন। সেই মিথ্যা বচন প্রয়োগ করায় তৎক্ষণাৎ তিনি দুঃখী হবেন না, কেননা পাপের ফল সঙ্গে সঙ্গে প্রাপ্তি হয় না। কিন্তু সেই পাপের ফলে ভবিষ্যতে তাকে দুঃখ পেতেই হবে। সেই রকম পুণ্যের ফল তৎক্ষণাৎ প্রাপ্তি হয় না, কালান্তরে ফল প্রাপ্তি হয়। যদি কেহ আজ প্রেম ভক্তির সঙ্গে ভগবানের পূজা করেন, তাহলে সেই পূজার প্রতিফল আজই প্রাপ্তি হবে না, কালান্তরে হবে। এমনটিও হতে পারে যে কোনো ব্যক্তি আজ ভগবানের পূজা করার পরে তার হয়তো জ্বর এসে গেল বলে একটু দুঃখিত হলেন তিনি। তাই স্মরণ রাখা কর্তব্য যে পাপ পুণ্যের ফল তৎক্ষণাৎ প্রাপ্তি হয় না, কালান্তরে হয়। কিন্তু যে ব্যক্তি প্রেম ভক্তির সঙ্গে ভগবানের ধ্যান করেন, এর শুভ ফল তৎক্ষণাৎ প্রাপ্ত হয়ে থাকে। তাতে সেই ব্যক্তির মন শুদ্ধি হবেই। মঙ্গলাচরণে মঙ্গলময় পরমাত্মার ধ্যান করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ভাগবতে 3 বার মঙ্গলাচরণ করা হয়েছে। ভাগবত কথার শুরুতে মহর্ষি ব্যাসদেব কর্তৃক মঙ্গলাচরণ, ভাগবতীর মধ্যস্থলে শ্রী সুখদেব মহারাজ কর্তৃক মঙ্গলাচরণ এবং ভাগবতের সমাপ্তিতে শ্রী সুতজি কর্তৃক মঙ্গলাচরণ। এই সংসার যেন মোহিতীর মালা, এই মতির মালার সংসারটি, আর ভগবান স্বয়ং সেই মালা নিজ গলায় ধারণ করেছে। বস্তুত জগতের আধার ভগবান, একমাত্র ভগবানই সত্য, চিরস্থায়ী এবং সর্বশ্রেষ্ঠ। আর জগৎ সত্যের মতো মনে হয়। এই জগৎ ভিন্ন ভিন্ন ব্যক্তির নিকট ভিন্ন ভিন্ন রূপে দৃষ্ট হয়। এক বালকের নিকট জগৎ যে রূপ, এক যুবকের নিকট তদ্রূপ নয়। এক যুবক জগৎকে যে রূপ দর্শন করে, এক বৃদ্ধ তদ্রূপ করে না। পশুও জগৎকে দেখছে, কিন্তু পশু জগৎকে যেভাবে দর্শন করে, মানব জগৎকে সেভাবে করে না। অনেক আচার্যই দৃষ্টি সৃষ্টিবাদ স্বীকার করে। যেরূপ যার দৃষ্টি, তিনি সৃষ্টির তদ্রূপ কল্পনা করেন। আর তাই আমাদের ঋষিগণ জগৎকে বিশেষভাবে বিচারই করেননি। জগৎ তো প্রতি মুহূর্তে বদলাচ্ছে। ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন অবস্থা এবং স্থিতিতে ভিন্ন ভিন্ন সময়ে জগৎকে ভিন্ন ভিন্ন রূপে দর্শন করে থাকে। তাই জগতের সঠিক বিচার কে করতে পারেন? কল্পনা করুন, কোনো মায়ের কোলে 2-3 বছরের একটি বালক বসে আছে। সেই বালকটি মাতৃ করে বসে আছে। তাকে যদি 100 টাকার একটি নোট দেখিয়ে বলেন, তুই তোর মাকে ছেড়ে আমার কাছে এসে যা, তাহলে তোকে এই টাকাটা দিয়ে দেবে, ওই শিশু বালকটি আসবে কি? আপনি এটাকে 100 টাকা দেখছেন, কিন্তু শিশু বালক এটাকে একটি সাধারণ কাগজ দেখছে। কিন্তু একটি বয়স্ক বালককে তাদের করে যদি ডেকে বলা হয়, এদিকে এসো,
তোমাকে এই 100 টাকার নোটটি আমি দিতে চাই, যদি একটু আদর করে বলা হয়। তখনই সে হয়তো দৌড়ে চলে আসবে এবং খুশির সঙ্গে তা গ্রহণ করবে। এখানে ছোট্ট শিশু বালক এবং একটু বয়স্ক বালক উভয়ই টাকার নোট দেখছে বটে, কিন্তু দৃষ্টি ভিন্ন ভিন্ন। সুতরাং দেখা যাচ্ছে যে দৃষ্টি এবং সৃষ্টিতে বিশেষ ভেদ নেই। যার দৃষ্টি যেরূপ, তার সৃষ্টি বা কল্পনা তদ্রূপ। আর তাই অনেক সাধু সন্ত জগৎকে সম্পূর্ণভাবে বিলক্ষণ অনিবর্চনীয় বলে স্বীকার করেন, আর তাই এরূপ জগতের বর্ণনা করা খুবই কঠিন। এই জগৎ কারো কাছে সৎ বা ভালো বোধ হয়, আবার কারো কাছে অসৎ এবং দুঃখজনক বোধ হয়। সুতরাং জগতের বর্ণনা বিচার ত্যাগ করাই উত্তম। জগতে যা কিছু রয়েছে সবই ভালো, বস্তুত জগতে কিছুই মন্দ নয়। আর বিশেষ কথা হলো, জগতে ভগবান শ্রীকৃষ্ণ বিনা কিছুই নেই। এই জন্য জগতের বিচার করা হতে বিরত থাকা উত্তম। বস্তুত জগৎ ভগবানেরই আধারে আধারিত, আর তাই জগৎ সত্য বলে ভাসিত এবং প্রতীত হচ্ছে। জগতের সৃষ্টি, স্থিতি এবং লয় বা বিনাশ, এই তিনেই ভগবানের লীলা মাত্র। স্বর্ণের দ্বারকায় দ্বারকানাথ ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান ছিলেন। তখন তার যে আনন্দ, তার যে শান্তি ছিল, আর সেই স্বর্ণ দ্বারকা যখন সমুদ্রে ডুবে গেল, তখন যাদব বংশ বিনাশ হলো। তখনও দ্বারকানাথ শ্রীকৃষ্ণ সমভাবে আনন্দিত ছিলেন, কেননা আনন্দই তার স্বরূপ। ভগবান শ্রীকৃষ্ণ তখন উদ্ধবজিকে সাবধান করে দিয়ে উপদেশ দিলেন, হে উদ্ধব, একমাত্র পরমাত্মাই সত্য। জগৎ তো প্রতি মুহূর্তে পরিবর্তিত হচ্ছে। উৎপত্তি এবং স্থিতি সাধারণ জীব পছন্দ করেন, বিনাশে সাধারণ জীবের শান্তি ভঙ্গ হয়। আর উৎপত্তি, স্থিতি এবং বিনাশে ভগবানের সমদৃষ্টি। বিনাশও ভগবানেরই এক লীলা। ভগবান শ্রী রামচন্দ্রজিকে বলা হলো, কাল আপনার রাজ্যাভিষেক হবে, আপনি রাজ সিংহাসনে বসবেন, আপনার মস্তকে স্বর্ণছত্র থাকবে, আপনি রাজাধিরাজ হতে যাচ্ছেন। তা শ্রবণ করে শ্রীরাম প্রসন্ন হননি। আর রাজ্যাভিষেক হবার মুহূর্তে কৈকেয়ী শ্রীরামকে বললেন, এই বলকুল বস্ত্র পরিধান করে বনে যাও। শ্রীরাম বনে গমন করলেন। তখনও কিঞ্চিত অসন্তুষ্ট হননি। আহুতোষ্যাভিষেকায় বিশিষ্টস্য বনায় চ ন ময়া দক্ষিত তস্য স্বল্পহ্যাকার বিভ্রমঃ। ঋষি বাল্মীকি শ্রীরামচন্দ্রের মুখারবিন্দ দর্শন করে বলেন, রাম সত্য, রাম পরমাত্মা। রাজ্যাভিষেক সংবাদে রাম সুখী হননি। আবার যখন রাম বনে গমন করলেন, তখনও অপ্রসন্ন হননি। মনে করুন, আপনাকে ভোজনের জন্য কেহ সাদর নিমন্ত্রণ করে যদি বলেন, আগামীকাল দুপুর 12টায় আমার এখানে ভোজন করার জন্য আসবে। আপনি সঠিক সময় সেখানে পৌঁছে গেলেন। পেটে তখন খুব ক্ষুধা, কিন্তু সেখানে পৌঁছানোর পরই যদি ওই নিমন্ত্রণদাতা ব্যক্তিটি হাত জোর করে বলেন, খাওয়া দাওয়া সব সম্পূর্ণ হয়ে গেছে, ভোজন সামগ্রী সব শেষ, আপনি এখন ফিরে যান, বলুন তো তখন আপনার অবস্থা কিরূপ হবে? এরূপ অপমানের মুহূর্তে আপনার একটি ফটো তোলা হলে আপনার অবস্থা যে কি শোচনীয় তা বোঝা যাবে। রাজ্যাভিষেকের মুহূর্তে শ্রীরামের বনবাস হলো, কিন্তু শ্রীরামের অবস্থার কিঞ্চিত পরিবর্তন হয়নি। এর কারণ হলো, শ্রীরাম তো কোনো সাধারণ দেবতা নন, তিনি স্বয়ং পরমাত্মা। শ্রীরাম একমাত্র সত্য। ভাগবতে মঙ্গলাচরণের শ্লোক বড় দিব্য। বিভিন্ন টিকাকারগণ নিজ নিজ ইষ্টদেবের সঙ্গে যুক্ত করে এর অর্থ ভাবনা বর্ণনা করেছে। অনেক টিকাকার এর অর্থ রামের বলেই ভাবনা করে বলেন শ্রীরাম পরমাত্মা। অনেক টিকাকার যাদের গুরু দত্তাত্রেয়, তারা দত্তাত্রেয় রূপে এর অর্থ করেছে।
আর যে সকল টিকাকারগণের ইষ্টদেব ভগবান শঙ্কর, তারা শিবরূপের অর্থ করেছে। ইহা ব্যাসদেবের বাণী। সংস্কৃত ভাষায় যাদের জ্ঞান রয়েছে তারা তা পাঠ করে খুবই আনন্দ লাভ করবেন। সত্যম শিবম সুন্দরম, সত্যই শিব আর শিবেই সুন্দর। সমুদ্র মন্থন হল, সেই মন্থন হতে অমৃত উৎপন্ন হলে দেবতাগণ তা পান করলেন। তখন কোন দেবতাই ভগবান শঙ্করকে স্মরণ করেননি। কিন্তু সমুদ্র মন্থনের পরে যখন কালকূট উৎপন্ন হলো তখন তা সবাইকে কষ্ট দিতে লাগলো, এমনকি এর গন্ধ পর্যন্ত সকলের অসহ্য হয়ে উঠল। সমস্ত দেবতা উদ্বিগ্ন হয়ে রক্ষার জন্য শঙ্করজিকে প্রার্থনা শুরু করলেন। শ্রীরাম 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 শ্রীরাম। এই রাম নাম জপ করে শঙ্কর ভগবান প্রেমের সঙ্গে সেই কালকূটকে পান করে নিলেন। জগৎকে রক্ষা করার জন্য, মনকে শান্ত করে যিনি এভাবে বিষকে পান করে নিলেন, তিনি দেব নহেন, দেবাদিদেব শিব, মহাদেব। শিবকে মহাদেব বলা হয়। জগতের সঙ্গে ভগবানের যে সম্বন্ধ তাকে বলা হয় অব্যয় ব্যতিরেক সম্বন্ধ। জগতের প্রত্যেকটি পদার্থ ভগবানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। সকল পদার্থের আধার স্বয়ং ভগবান। বেদান্তের পরিভাষায় একে অব্যয় বলা হয়। আম্বয়াদিতোরতঃ। ঘট এবং মাটির সম্বন্ধটি উদাহরণস্বরূপ ধরা যেতে পারে। ঘট মাটির দ্বারা তৈরি, বস্তুত তা মাটি। মাটি ছাড়া ঘট হতে পারে না। মাটির আধারে যেরূপ ঘট, তদ্রূপ ভগবানের আধার অধিষ্ঠানে এই জগৎ ও জগতের সকল পদার্থ। ভগবানকে বাদ দিয়ে এই জগৎ এবং জগতের কোনো পদার্থ অবস্থান করতে পারে না। তাই বলা হয় ভগবান এবং জগতের সম্বন্ধ অম্বয় ব্যতিরেক সম্বন্ধ। সৃষ্টির প্রারম্ভে ভগবান স্বয়ং ব্রহ্মাজিকে তত্ত্বজ্ঞান প্রদান করেন। ভগবান ব্রহ্মাজিকে যে এই তত্ত্বজ্ঞান প্রদান করেন, এর জন্য কি ভগবান 2-4 দিবস ধরে ব্রহ্মাজিকে কথা শ্রবণ করিয়েছিলেন? না, তা নয়। ভগবানের সংকল্প এবং কৃপা দৃষ্টিতে তত্ত্বজ্ঞান সঞ্চার হল ব্রহ্মাজির মধ্যে। এ বিষয়ে মহা বুদ্ধিমান ব্যক্তিগণ ভুল ভাবনা করে থাকেন। এরূপ অলৌকিক দিব্য তত্ত্বজ্ঞান ভগবান কেবল তার সংকল্প এবং কৃপা দৃষ্টি দ্বারা ব্রহ্মাজিকেই প্রদান করেছেন। আর বিশেষ কথা হল, ভগবানের কৃপা দ্বারা যে জ্ঞান প্রাপ্ত হয়ে থাকে সেই জ্ঞান স্থায়ী হয়ে থাকে। আর পুস্তক পাঠ করে যে জ্ঞান অর্জিত হয় তা স্থায়ী হয় না, তা বিস্মরণশীল। ব্রহ্মাজিকে যে ভগবান আদি নারায়ণ তত্ত্বজ্ঞান প্রদান করেছেন, সেই আদি নারায়ণ পরমাত্মাকে আমি ধ্যান করছি। ধ্যায়ম ধ্যায়তে ইতি ছন্দস্যাম। বহু বচন প্রয়োগ করে বলা হয়েছে শিষ্যাভিপ্রায়েণ। ব্যাস মহর্ষির নির্দেশ যে ভাগবত কথার বক্তা এবং শ্রোতা উভয়ই যেন কখনো সংসারের ধ্যান না করে, মানব শরীরের ধ্যান না করে, শুধুমাত্র ভগবানেরই ধ্যান করে। আমরা সবাই ব্যাস নারায়ণের শিষ্য। ব্যাস নারায়ণ জগৎগুরু। সকল সাধু সন্তগণ ব্যাস নারায়ণকে সদ্গুরু রূপে স্বীকার করেন। তাই গুরু পূর্ণিমার দিন সর্বপ্রথম ব্যাসদেবের পূজা করা হয়, পরে গুরুদেবের পূজা করা হয়। ওম তৎসৎ। ওম তৎসৎ। ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। রাধে রাধে। আজকের পর্ব এখানেই বিশ্রাম নিচ্ছি। আসবো আগামী পর্বে। ভাগবতের প্রতিপাদ্য মুখ্য বিষয় হল নিষ্কাম ভক্তি।